ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো প্রথমেই আপনাদেরকে জানাচ্ছি পবিত্র মাহে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা এমন একটা জিনিস শিখব যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে আমরা যখন কথা বলি, ইংরেজিতে যখন কথা বলি অথবা বাংলায় কথা বলি, আমাদের কথা বলার সময় আমরা কি করি? আমরা প্রশ্ন করি। প্রশ্ন করি যখন, তখন আমাদেরকে কি সেই প্রশ্নের উত্তর দিতে হয়। আমি প্রশ্ন করি অথবা আমাকে কেউ প্রশ্ন করে। অর্থাৎ ইংরেজিতে কথা বলা মানেই কারোর সাথে আপনি কথা বলবেন। কি কথা বলবেন? আপনি হয় তাকে প্রশ্ন করবেন অথবা সে আপনাকে প্রশ্ন করবে। এই প্রশ্ন এবং প্রশ্নের উত্তর, এই দুটো মিলে কিন্তু মোটামুটি আমরা কনভারসেশন করে থাকি। তো মজার ব্যাপার হচ্ছে, আজকে আমি আপনাদেরকে জাস্ট এমন একটা পলিসি দেখিয়ে দিব। মাত্র দুইটা নিয়ম। কয়টা নিয়ম? মাত্র দুইটা নিয়ম। এই দুইটা নিয়ম আপনি ব্যবহার করে আপনি লক্ষ লক্ষ প্রশ্ন করতে পারবেন এবং লক্ষ লক্ষ প্রশ্নের উত্তর দিতে পারবেন। তো আসুন আমরা আজকে দেখে নিই যে আপনি কিভাবে অন্যকে প্রশ্ন করবেন এবং সেটা কত সহজে প্রশ্ন করবেন। তো মূল আলোচনা যাবার আগে শুধু আপনাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আপনারা যারা একদম জিরো লেভেল থেকে ইংরেজি শিখতে চান, অর্থাৎ জিরো লেভেল থেকে যারা অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শিখতে চান, আপনাদের জন্য লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সের সপ্তম ব্যাচের ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা চাইলে এখন এই মুহূর্তে ভর্তি হতে পারেন। আপনারা যদি লার্নিং ইংলিশ জিরো টু অ্যাডভান্স কোর্সের সপ্তম ব্যাচে ভর্তি হতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করুন। যাই হোক, এবারে আসুন আপনি কিভাবে প্রশ্ন করবেন। প্রশ্ন করার পলিসি হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। অর্থাৎ প্রশ্ন হচ্ছে দুই রকম হয়। একটাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন, অর্থাৎ কিছু প্রশ্ন আছে আমাদেরকে যদি এই প্রশ্নগুলো করা হয় তাহলে আমার উত্তরটা হবে হয় ইয়েস অথবা নো। যেমন, তুমি কি স্কুলে যাও? তুমি কি স্বপ্ন দেখো? তুমি কি ডাক্তার হতে চাও? তাহলে আপনি উত্তর কি বলবেন? ইয়েস অথবা নো। আর একটা হচ্ছে আপনার উত্তরটা ইয়েস অথবা নো হবে না, অন্যান্য উত্তর হবে, অর্থাৎ ডিসক্রাইব কোনো উত্তর হবে। আমি একটু আপনাদেরকে এই দুটো নিয়ম দেখাই। তো প্রথম হচ্ছে ইয়েস নো কোশ্চেন, অর্থাৎ আপনি যে কোনো টেন্সের যে কোনো সেন্টেন্সের ইয়েস নো কোশ্চেন যদি করতে চান তাহলে আপনাকে এইটা ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রথমে একটা অক্সিলারি ভার্ব, তারপর আপনি সাবজেক্ট ব্যবহার করবেন, তারপরে প্রিন্সিপাল ভার্ব ব্যবহার করবেন, এরপরে হচ্ছে এক্সটেনশন, যতটুকু প্রয়োজন হয় এক্সটেনশন ব্যবহার করবেন। এইটা হচ্ছে ইয়েস নো কোশ্চেনের স্ট্রাকচার। আপনি যে কোনো সেন্টেন্সকে এই স্ট্রাকচার দিয়ে প্রশ্ন করতে পারবেন। যেমন ধরেন, আপনি যদি সহজ প্রশ্ন করেন যে তুমি কি স্কুলে যাও? তুমি কি স্কুলে যাও? একটা প্রশ্ন করলেন। ওকে, আপনি ইংরেজিটা কি করবেন? আপনি বলবেন ডু ইউ গো টু স্কুল। আচ্ছা, এইটা আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে করলাম। এখন আপনি আরেকটা প্রশ্ন করবেন। তার প্রশ্নটা কেমন করবেন? যে তুমি কি স্কুলে যাচ্ছ? তুমি কি স্কুলে যাচ্ছ? একটা প্রশ্ন করলেন। এটা কন্টিনিউয়াস টেন্সে করলেন। তাহলে আপনি কি বলবেন? আর ইউ গোয়িং টু স্কুল? তুমি কি স্কুলে যাচ্ছ? এরকম ভাবে আপনি প্রত্যেকটা টেন্সের এই একটা প্যাটার্ন ব্যবহার করেই আপনি প্রশ্ন করতে পারবেন যে কোনো ভাবে। যদি আপনাকে বলা হয় যে তুমি কি স্কুলে যাবে? তুমি কি স্কুলে যাবে? তাহলে আপনি কি বলবেন? উইল ইউ গো টু স্কুল? তুমি কি স্কুলে যাবে? উইল ইউ গো টু স্কুল? এরকম ভাবে আপনি প্রত্যেকটা প্যাটার্নের, প্রত্যেকটা সেন্টেন্সের আপনি একটা এই গঠনটা, প্রথমে অক্সিলারি ভার্ব দিবেন, প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদা অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব দিবেন, এরপরে সাবজেক্ট ব্যবহার করবেন। আপনি ইউ ব্যবহার করতে পারেন, হি ব্যবহার করতে পারেন, শি ব্যবহার করতে পারেন, দে ব্যবহার করতে পারেন, মানে যে কোনো সাবজেক্ট আপনি ব্যবহার করবেন। এরপরে হচ্ছে ওই সেন্টেন্সের মূল ভার্ব, এক এক টেন্সের এক এক রকম ভার্ব হয়, সেই টেন্স অনুযায়ী আপনি ভার্বটা ব্যবহার করবেন। এরপরে প্রয়োজনীয় যত এক্সটেনশন আছে আপনি ওই সেন্টেন্সের মধ্যে ব্যবহার করবেন। তাহলে আপনি এভাবে যে কোনো সেন্টেন্সে প্রশ্ন করতে পারবেন যে তুমি কি ডাক্তার হতে চাও? অর্থাৎ ডু ইউ ওয়ান্ট টু বি এ ডক্টর? তুমি কি ডাক্তার হতে চাও? ডু ইউ ওয়ান্ট টু বি এ ডক্টর? তুমি কি ভাত খাচ্ছ? আর ইউ ইটিং রাইস? তুমি কি ঘুমাচ্ছ? আর ইউ স্লিপিং? সে কি ঘুমায়? ডাজ হি স্লিপ? সে কি ঘুমাচ্ছে? ইজ হি স্লিপিং? এরকম ভাবে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ সেন্টেন্স
তৈরি করতে পারবেন এবং এই সমস্ত প্রশ্নগুলোর নাম হচ্ছে কি ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন। ওকে, এই যে তুমি কি স্কুলে যাও, ডু ইউ গো টু স্কুল, আপনি কি বলবেন অ্যান্সার কি ইয়েস আই গো টু স্কুল, অথবা নো আই ডোন্ট গো টু স্কুল। এবার তুমি কি স্কুলে যাচ্ছ, ইয়েস আই এম গোয়িং টু স্কুল, অথবা আই এম নট গো টু স্কুল। আবার যদি বলি যে তুমি কি স্কুলে যাবে, উইল ইউ গো টু স্কুল, আপনি কি বলবেন ইয়েস আই উইল গো টু স্কুল, অথবা নো আই ওন্ট গো টু স্কুল। এইভাবে আপনি প্রশ্ন করতে পারেন অথবা প্রশ্নের অ্যান্সার দিতে পারেন। তো এতক্ষণ আমরা শিখলাম কি কি শিখলাম, ইয়েস নো কোশ্চেন শিখলাম। এইবার এইটাকে আপনি ডাব্লিউএস কোশ্চেন বানাতে পারবেন কিভাবে, দেখেন খুব মজা। প্রথমে একটা ডাব্লিউএস ওয়ার্ড দিবেন, এরপরে বাকি যে প্রশ্নটা করেছিলেন ওইভাবে রাখবেন। ধরেন আপনি এখানে যোগ করলেন যে তুমি কি স্কুলে যাও, এখন আপনি বলবেন যে হোয়াই, ধরেন এখানে হোয়াই ব্যবহার করলেন, তাহলে কি হবে হোয়াই ডু ইউ গো টু স্কুল, তুমি কেন স্কুলে যাও। আচ্ছা, এখানে ধরেন আপনি বললেন হাউ, হাউ ডু ইউ গো টু স্কুল, মানে কি তুমি কিভাবে স্কুলে যাও। আচ্ছা, এখন যদি আপনি বলেন হোয়েন, মানে কি তুমি কখন স্কুলে যাও, হোয়েন ডু ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাও। অর্থাৎ এখানে আপনি একাধিক ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করে আপনি একটাই প্রশ্নকে আপনি বিভিন্নভাবেই প্রশ্ন করতে পারবেন। ধরেন তুমি কি স্কুলে যাচ্ছ, ওকে, এখন আপনি এখানে বলেন যে হোয়াই আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কেন স্কুলে যাচ্ছ। আপনি বলেন হাউ আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কিভাবে স্কুলে যাচ্ছ। এবার আপনি কি বলবেন হোয়েন আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কখন স্কুলে যাচ্ছ। এইভাবে আপনি ডাব্লিউএস ওয়ার্ডগুলো যোগ করে আপনি আরো নতুন প্রশ্ন তৈরি করতে পারবেন। তুমি কি স্কুলে যাবে, ওকে, যদি বলি হোয়েন উইল ইউ গো টু স্কুল, তুমি কখন স্কুলে যাবে। আচ্ছা, ধরেন এখানে হোয়াই যোগ করলেন, আপনি বললেন হোয়াই উইল ইউ গো টু স্কুল, তুমি কেন স্কুলে যাবে। আচ্ছা, যদি বলি হাউ, হাউ উইল ইউ গো টু স্কুল, তুমি কিভাবে স্কুলে যাবে। এখন ধরেন আপনি এই স্কুলটা যদি বাদ দেন, যদি আপনাকে বলা হয় এখানে হোয়ার যোগ করে দিলেন, আপনি বললেন হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। আচ্ছা, এখানে যদি স্কুলটাকে আপনি বাদ দেন, দিয়ে যদি বলেন হোয়ার, হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। আচ্ছা, এখানে যদি আপনি স্কুলটা বাদ দিয়ে বলেন যে হোয়ার, হোয়ার উইল ইউ গো, তুমি কোথায় যাবে। এরকম ভাবে জাস্ট একটাই নোট মনে রাখবেন, প্রথমে ডাব্লিউএস ওয়ার্ড, এরপরে অক্সিলারি ভার্ব, এরপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্ব, তারপরে এক্সটেনশন। এক এক টেন্সের এক এক রকম ভার্ব হয়, শুধু ভার্বগুলো চেঞ্জ করে দিবেন, মানে অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ করে দিবেন। আপনি এই একটা পলিসি মেনটেন করে আপনি বহুত সেন্টেন্স তৈরি করতে পারবেন, বহুত অনেক অনেক প্রশ্ন করতে পারবেন। দেখেন সহজ করে যদি আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে, ধরেন একটা জিনিস দেখেন, ধরেন আপনাকে বলা হলো যে হি ক্যান প্লে, কি বললাম হি ক্যান প্লে, সে খেলতে পারে। ওকে, এখন এটাকে আপনি প্রশ্ন করবেন কিভাবে, আপনি বলতে পারেন ক্যান হি প্লে, অক্সিলারি ভার্ব আগে দেন, ক্যান হি প্লে, সে কি খেলতে পারে, হয়ে গেল। আচ্ছা, এখন আপনি যদি বলেন যে হোয়াই ক্যান হি প্লে, সে কেন খেলতে পারে, হোয়ার ক্যান হি প্লে, সে কোথায় খেলতে পারে, হোয়েন ক্যান হি প্লে, সে কখন খেলতে পারে, হাউ ক্যান হি প্লে, সে কিভাবে খেলতে পারে। অর্থাৎ আপনি জাস্ট এখানে আলাদা আলাদা ডাব্লিউএস ওয়ার্ড যোগ করে দিবেন, নতুন নতুন প্রশ্ন করতে পারবেন। ওকে, আশা করছি কি বুঝাতে চাইলাম আপনাদেরকে এটা বুঝতে পেরেছেন। এখন আপনি নিজে থেকে এরকম ভাবে লক্ষ লক্ষ সেন্টেন্স নিজে থেকেই প্রশ্ন করতে পারবেন। ওকে, কারোর সাথে দেখা হলো, আপনি বললেন, কি বলবেন, হোয়ার আর ইউ গোয়িং, কোথায় যাচ্ছ, হয়ে গেল। আসলে ইংরেজিটা কিন্তু একদমই সহজ, যদি আপনি সহজ করে নিতে পারেন। একটাই প্যাটার্ন, একটাই পলিসি, আপনি একটা পলিসি ব্যবহার করে আপনি লক্ষ লক্ষ প্রশ্ন করতে পারবেন। আপনি প্রশ্নই করে যাবেন, বাট আপনার প্রশ্ন কিন্তু শেষ হবে না। এভাবে আপনি খুব সহজেই নিজে থেকেই ইংরেজিতে কথা বলা অভ্যাস করতে পারেন। তো যাই হোক, আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা যারা একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংরেজি শিখতে চান, আপনাদের জন্য লার্নিং ইংলিশ 0 to অ্যাডভান্স কোর্সের 7ম ব্যাচ ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। আপনি যদি ভর্তি হতে চান তাহলে এখন এই মুহূর্তে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো লার্নিং ইংলিশ 0 to অ্যাডভান্স কোর্সটা এমন একটা কোর্স, যে কোর্সটা হচ্ছে ইংরেজি শেখার একটা কোর্স। অর্থাৎ আপনার কাছে বাংলা যেমন একটা ভাষা, বাংলায় আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন, যা ইচ্ছা তাই বলতে পারেন,
ঠিক ইংরেজি ভাষাটাকেও আপনাকে এমনভাবেই শেখানো হবে যাতে করে আপনি ইংরেজিতেও যা ইচ্ছা তাই বলতে পারবেন, ইংরেজিতে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারবেন। এক কথায় যদি বলি, এইটা হচ্ছে একদম শিকড় থেকে ইংরেজি শেখার একটি কোর্স। আপনি ইংরেজিতে দুর্বল, ইংলিশ গ্রামার ভালো বোঝেন না, ইংলিশ ভোকাবুলারি বেশি জানেন না, এক কথায় ইংরেজি ভালো বোঝেন না, আপনি যদি এমন হয়ে থাকেন তাহলে এই কোর্সটাই আপনার জন্য। আপনাকে দুর্বল থেকে ইংরেজিতে স্ট্রং করার জন্য, ইংরেজিতে স্বাবলম্বী করার জন্যই মূলত হচ্ছে লার্নিং ইংলিশ 0 to অ্যাডভান্স কোর্স। যাই হোক, যারা ভর্তি হতে চান, এই কোর্স সংক্রান্ত আরও বিস্তারিত জানতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই আমার সাথে যোগাযোগ করুন। আর আপনারা যারা আমার লেখা ম্যাজিক অফ ইংলিশ বইটি সংগ্রহ করতে চান, এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন। এই বইটি আপনি ঘরে বসে নিতে পারবেন কুরিয়ার চার্জ সহ মাত্র 250 টাকায়। আপনার হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারি অগ্রিম 1 টাকাও দিতে হবে না। আপনি বইয়ের শুধু অর্ডার করবেন, বই হাতে পাবার পরে বইয়ের মূল্য পরিশোধ করবেন। কুরিয়ার চার্জ সহ মাত্র 250 টাকা। আপনি ঘরে বসে যদি আমার লেখা এই ম্যাজিক অফ ইংলিশ বইটি সংগ্রহ করতে চান, তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার নাম, ঠিকানা এবং মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। ইংলিশ লার্নিং পয়েন্ট বিডি, সেরাদের জন্য সেরা, দুর্বলদের জন্য সেরা।